তার জন্য যা কিছু করতে হইব সমস্ত কিছু করতে রাজি আছি। এক নারীতে আসক্ত থাকতে হইব, সেটাও আমি পাইতাছি না। খুঁজতেছি বলতে ভালো পাইলে করবো, নাইলে না, নাইলে ডিরেক্ট বিয়ে। প্রেম যদি ভালো পান তাহলে করবেন, আর যদি না পান তাহলে ডাইরেক্ট বিয়ে। চাইতেছি এমন একজনকে করি পারিবারিক ভাবে এবং নিজে থেকে ফাইনাল ভাবে বিয়ে করতে পারি। তাছাড়া ওই যে 1 বছর প্রেম করবো, 6 মাস প্রেম করবো, ওটা টাইম নাই। ফ্যামিলি থেকে সরাসরি বলে দিছে যে তোমার যদি কাউকে ভালো লাগে, তুমি যদি ভালোবাসো, দেখতে শুনতে ভালো হয়, তো সরাসরি বলে দিবা, দেন পারিবারিকভাবে তোমাদের বিয়ে দিয়ে দিব। পাশে তো একজন, সে অনেক পাগলামি করছে, অনেক কিছু বলছে, অনেকগুলো প্রপোজও করছিল, বাট হবে না। কি নাম আপনার? মাধবী বিশ্বাস। বিয়ে করার জন্য ছেলের কেমন গুণ থাকা উচিত? সে যেমনই হোক, তার মানে ব্যবহারটা ভালো হলেই হইব, আমার কেয়ারিং করলেই হইব, এইটুকু, বেশি কিছু লাগবে না। আপনি কি অবিবাহিত? হ্যাঁ। আপনার ফার্স্ট চয়েস কি? ছেলের কি থাকতে হবে? লয়াল। 2 নাম্বার? বেশি কিছু চাই না, লয়াল হলেই হইব, যেমন হোক, সমস্যা নাই। না, টাকা পয়সা না হলেও সমস্যা নাই? না। শিক্ষা দীক্ষা? শিক্ষা তো লাগবেই। শিক্ষা তো, হ্যাঁ, তার শিক্ষা থাকবে। আপনি তো বলছেন শুধু বিশ্বাসী থাকলেই হবে। শিক্ষা থাকতে হবে, তারপরে 1 নম্বরে কোনটা? 1 নম্বর বিশ্বাসী হইতে হইব। এখন তো পড়ালেখার পাশাপাশিও অনেকেই আছে যারা মানে কি বলবো, বলার বাহিরে। তো বিশ্বাসী হইতে হইব, দেন হচ্ছে শিক্ষিত হইতে হইব, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে, সব কিছু মিলায়া। মানে ভালো বলতে কি বুঝাইতে চাচ্ছেন? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ভালো? ভালো বলতে কি বুঝান? যে আছে না, যে কতজনের ফ্যামিলি ভালো না, তো এখান থেকে তো আর মানে ভালো না বলতে তো টাকা পয়সা দিয়ে অনেকে বুঝে যে গরিব বা ধনী, এটা ভালো মনে করে। কেউ টাকা পয়সাকে ভালো মনে করে, কেউ ভদ্রতাকে ভালো মনে করে। আপনি কোনটাকে মনে করেন? আমি ভদ্রতাকে, আমি টাকা পয়সাকে ভালো মনে করি না। টাকা পয়সা জীবনে আসবে যাবে, এটাই তো। তো আপনি চাচ্ছেন যে প্রথমে সে বিশ্বাসী হইতে হবে, 2 নম্বরে শিক্ষিত হইতে হবে, 3 নম্বরে সে ভদ্র হইতে হবে। হ্যাঁ, তো প্রথম হওয়া উচিত ছিল বিষয়টা, যে একটা মানুষ ওই যে বিশ্বাসটাই তো ভদ্র। এখন আমি যদি বিশ্বাসই না করি, তাহলে ভদ্রটা তো পারবো কোথায়? আপনি কোন ক্ষেত্রে, এই যে আজকালকার ছেলেমেয়েরা একাধিক সম্পর্ক করে, সেই ক্ষেত্রে বিশ্বাসী হতে বলতেছেন? না না, ওইটাকে বিশ্বাসী বলে? বেশি কিছু বলতে পারবো না। এক নারীতে আসক্ত থাকতে হইব, দেন তার জন্য যা কিছু করতে হইব, মানে সমস্ত কিছু করতে রাজি আছি, বাট তাকে এক নারীতে আসক্ত থাকতে হইব, সেটাও আমি। আচ্ছা, সেটা আপনি ঠিক আছে, কিন্তু আর প্রেম করার জন্য কেমন ছেলে থাকা দরকার? পাইতাছি না। পাইতেছেন না? খুঁজতেছেন নাকি? খুঁজতেছি বলতে ভালো পাইলে করবো, নাইলে না, নাইলে ডিরেক্ট বিয়ে। ও, প্রেম যদি ভালো পান তাহলে করবেন, আর যদি না পান তাহলে ডাইরেক্ট বিয়ে। তো আপনি খুঁজতেছেন, পাচ্ছেন না নাকি? আমি না, যেহেতু আমি রিলেশন করি না, তো চাইতেছি এমন একজনকে করি যাতে নাকি পারিবারিকভাবে এবং নিজে থেকে ফাইনালভাবে বিয়ে করতে পারি। তাছাড়া ওই যে 1 বছর প্রেম করবো, 6 মাস প্রেম করবো, ওটা টাইম নাই। হ্যাঁ, ফ্যামিলি থেকে সরাসরি বলে দিছে যে তোমার যদি কাউকে ভালো লাগে, তুমি যদি ভালোবাসো বা দেখতে শুনতে ভালো হয়, তো সরাসরি বলে দিবা, দেন পারিবারিকভাবে তোমাদের বিয়ে দিয়ে দিব। আর যদি না পাও তাহলে থাক, দরকার নেই। আপনি তো মনে হয় হিন্দু না? হ্যাঁ, হিন্দু। তো একটা মুসলিম ছেলে যদি ভদ্র হয়, আপনি যা যা খুঁজছেন, তাই যদি একটা মুসলিম ছেলের ভিতরে থাকে, আবার সে যদি আপনাকে ভালোবাসে, তাকে কি বিয়ে করবেন? পাশে তো একজন, সে অনেক পাগলামি করছে, অনেক কিছু বলছে, দেন হবে না। হিন্দু হইতে হবে? হ্যাঁ, হিন্দু হইতে হবে। মুসলিম ছেলে বলছে, অনেকগুলো প্রপোজও করছিল, বাট হবে না। হ্যাঁ, হিন্দু হইতে হবে, দেন ভালো হইতে হইব। এই